যদি বাম, কংগ্রেস, আইএসএফ এবং হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি একসাথে হাতে হাত মিলিয়ে লড়াই করে, তাহলে মুর্শিদাবাদের জনমত সমীক্ষা কীরকম হতে পারে তার একটি সম্ভাব্য চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তবে কংগ্রেস তাদের অবস্থান নিয়ে এখনও স্পষ্ট নয়। আজ মুর্শিদাবাদের 22টি আসনের আসন্ন 2026 বিধানসভা নির্বাচনের জনমত সমীক্ষা তুলে ধরার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। প্রথম আসনটি হলো ফারাক্কা। এই ফারাক্কা আসনটি কিন্তু এইবার কংগ্রেসের জয়ের সম্ভাবনা রয়েছে। পরবর্তী আসনটি হলো শামসেরগঞ্জ। এই আসনটিও কিন্তু কংগ্রেসের জয়ের সম্ভাবনা রয়েছে। এর পরে আসনটি হলো সুতি। এই আসনটি কিন্তু তৃণমূল ধরে রাখতে সক্ষম হতে পারে। পরবর্তী আসনটি হলো জঙ্গিপুর। এই আসনটি কিন্তু হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি দখল করতে পারে। এরপরে বিধানসভা কেন্দ্রটি হলো রঘুনাথগঞ্জ। এই আসনটিও কিন্তু তৃণমূল ধরে রাখতে সক্ষম হতে পারে। এরপরে আসনটি হলো সাগরদিঘি। এই আসনটিতে কিন্তু কংগ্রেস জয়ের সম্ভাবনা রয়েছে। পরবর্তী আসনটি হলো লালগোলা। এই আসনটিতে কিন্তু সিপিআইএমের জয়ের সম্ভাবনা রয়েছে। এর পরের আসনটি হলো ভগবানগোলা। এই আসনটিও কিন্তু সিপিআইএমের দখলে যেতে পারে। পরবর্তী আসনটি হলো রানীনগর। এই আসনটি কিন্তু তৃণমূল ধরে রাখতে সক্ষম হতে পারে। এর পরের আসনটি হলো মুর্শিদাবাদ। চোখ বন্ধ করে এই আসনটি কিন্তু সিপিআইএম জিততে পারে। পরবর্তী আসনটি হলো নবগ্রাম। এই আসনটি কিন্তু পুনরায় তৃণমূল জিততে পারে। এর পরের আসনটি হলো খড়গ্রাম। এই আসনটি কিন্তু পুনরায় তৃণমূল জিততে পারে। পরবর্তী আসনটি হলো বড়ইয়া। এই আসনটি কিন্তু জনতা উন্নয়ন পার্টি জিততে পারে। এর পরের আসনটি হলো কান্দি। এই আসনটি কিন্তু কংগ্রেসের জয়ের সম্ভাবনা রয়েছে। পরবর্তী আসনটি হলো ভরতপুর। এই আসনটি কিন্তু জনতা উন্নয়ন পার্টি জিততে পারে। এর পরের আসনটি হলো রেজিনগর। এই আসনটিও কিন্তু জনতা উন্নয়ন পার্টি জিততে পারে। এর পরের আসনটি হলো বেলডাঙ্গা। চোখ বন্ধ করে এই আসনটি কিন্তু জনতা উন্নয়ন পার্টি জিততে পারে। পরবর্তী আসনটি হলো বহরমপুর। এই আসনটিতে কিন্তু কংগ্রেসের জয় সম্ভাবনা প্রবল রয়েছে। এর পরের আসনটি হলো হরিহরপাড়া। এই আসনটি কিন্তু পুনরায় তৃণমূল জিততে পারে। পরবর্তী আসনটি হলো নওদা। এই আসনটিও কিন্তু জনতা উন্নয়ন পার্টি জয়ের সম্ভাবনা রয়েছে। পরবর্তী আসনটি হলো ডোমকল। এই আসনটি কিন্তু সিপিআইএমের জয়ের সম্ভাবনা রয়েছে। এবং সর্বশেষ আসনটি হলো জলঙ্গি। এখানেও কিন্তু পুনরায় তৃণমূল জিততে পারে। মুর্শিদাবাদের মোট 22টি আসনের মধ্যে বাম, কংগ্রেস, আইএসএফ ও জনতা উন্নয়ন পার্টির জোট কিন্তু দুর্দান্ত ফলাফল করতে পারে, যেখানে কংগ্রেস 5টি আসন জিততে পারে, সিপিআইএম 4 আসন, হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি জিততে পারে 6টি আসন এবং তৃণমূল এখানে জিততে পারে 7টি আসন। আর বিজেপির এখানে খাতা খোলার কোনোরূপ সম্ভাবনা নেই।